গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে, যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। এই খুনের সাথে ভারত এবং র স্পষ্টভাবে জড়িত রয়েছে। সুতরাং সরকারকে অবিলম্বে জাতিসংঘের অধীনে যেই তদন্ত, যেই চিঠি প্রেরণ করা হয়েছে, সেখানে আপডেট কি সেটা আমাদেরকে জানাতে হবে এবং অতি দ্রুত সেই তদন্ত বাস্তবায়ন করতে হবে। এই দায়িত্ব ইনকিলাব মঞ্চ বা আমাদের নয়, এই দায়িত্ব শহীদ ওসমান হাদির পরিবার নয়, এই দায়িত্ব রাষ্ট্রের, যে কে শহীদ ওসমান হাদিকে খুন করেছে সেটা বের করার। এই দায়িত্ব রাষ্ট্রের, যে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার। উল্টো বারংবার এই রাষ্ট্রের পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে, তার সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারকে অভিযুক্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। যারা প্রশ্ন করো ওসমান হাদির রাজনীতি কি, ওসমান হাদির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের স্বাধীনতা। তোমরা ছাত্রী বাহিনী ওসমান হাদিকে যতই বাংলাদেশের মাটি থেকে নাই করে দিতে চাও, বাংলাদেশের মাটি ও মানুষ শহীদ ওসমান হাদিকে ততই প্রাসঙ্গিক করে তুলবে। তিনি শুধুমাত্র একটি নাম নন, বা তার খুন শুধুমাত্র বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। এটি এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এই ভারতীয় আধিপত্যবাদ বাঁচতে দেয় নাই। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ভারতীয় আধিপত্যবাদের হাতে জেল খাটতে খাটতে তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আপনার তো এই কথাগুলো ভুলবার কথা নয়। আমরা আপনাকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদিও একই সুতোর মানুষ, যিনি এই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমরা যদি বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে নির্মূল করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে যেতে দেব না, দেব না, দেব না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই রিপোর্ট দাখিলের সময় আপনাদেরকে আর পেছাইতে আমরা দেব না। এইটাকে কোনোভাবেই আমরা মিস্টেরিয়াস কেস হইতে দিব না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি যে গত 1-1.5 মাস 2 মাস আগে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা বৈঠক হয়েছে পররাষ্ট্র পর্যায়ে, এবং তিনি বলেছেন যে অতি দ্রুত শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সম্মত হয়েছে। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, এইটা মূলত বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে এই খুনের বিচার থেকে, এই লড়াই থেকে দূরে সরিয়ে রাখবার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। নয়তো যে অমিত শাহের নাম একদম সরাসরি এই খুনের সাথে জড়িত হয়েছে, তার সাথে বৈঠক করে খুনিয়ে ফিরিয়ে আনা হইতেছে, এটা তো পাগলেও বিশ্বাস করবে না।